ফেরেশতা তায়েফের দুই প্রান্তের দুইটা পাহাড় দিয়ে চাপ দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ নবী কি বলছে জানেন? প্রতিশোধ নেন নাই। নবীজি বললেন লা বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকুনা বিহি শাইআ। আরে জিবরাইল, প্রতিশোধ নেব না, তায়েফবাসী ধ্বংস হয়ে যাক, এটা আমি চাই না, এটা আমার কামনা নয়। তাদের কাছ থেকে আমি প্রতিশোধ নেব না, বরং আমি আল্লাহর কাছে এটাই আশাবাদী, তারা ঈমান আনে নাই তো কি হয়েছে, আমাকে তারা মেরেছে তো কি হয়েছে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আল্লাহ পাক এমন তৈরি করে দেন যারা এক আল্লাহর গোলামি করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। নবীদের চরিত্র কিন্তু মনে রাখবেন, নবীদের জীবনীতে এটাও পাই, ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায়, এই নবীরাই কিন্তু আবার জাতির বিরুদ্ধে তাদের ধ্বংসের জন্য আল্লাহর দরবারে বদদুয়া করেছেন। আপনারা আওয়াজ করে বলেন, নবীর বদদুয়া কবুল কি কবুল না? আরো জোরে বলেন, কবুল কি কবুল না? প্রিয় ভাই সব মনে রাখবেন, যখন নবী থাকবে না, নবীর উত্তরসূরি নায়েবে নবী থাকবে, তাদের চরিত্র এমন, তারাও জাতির জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করেন। সহ্যের সীমা যখন পেরিয়ে যায়, ছাড়িয়ে যায়, তখন তারা নবীদের মতো আল্লাহর কাছে যখন জাতির বিরুদ্ধে বদদুয়া করেন, তারাও তো নবীর উত্তরসূরি, নবীর বদদুয়া যেমন কবুল হতো, তাদের বদদুয়া আল্লাহর দরবারে কবুল। কথা কোন ঠিক না বেঠে? বদদুয়া কবুল হওয়ার অর্থ এই নয় এখন বদদুয়া করছেন আল্লাহ হেরেফের খাড়া ফালাও, কালকে খাড়া করে বলে দেবো, এমন না। বরং আমরা দেখতে পাই মুসা নবী ফেরাউনের বিরুদ্ধে বদদুয়া করেছেন, 30 বছর পর কবুল হয়েছে। বিশ্ব নবী আবু জাহেলের বিরুদ্ধে বদদুয়া করেছেন, 13 বছর পর কবুল হয়েছে। বদদুয়া কবুল হবেই হবে। সুতরাং হতভাগা সে ব্যক্তি যে আলেমদের বদদুয়া নেই, ভাগ্যবান সে ব্যক্তি যে আলেমদের বদদুয়া থেকে বেঁচে থাকে। কথা কোন ঠিক না বেঁচে? দুয়াও লাগে, বদদুয়াও লাগে। ফেরমান হযরত মুফতি দেলোয়ার সাহেব, যিনি আকবর কমপ্লেক্সের প্রধান মুফতি পরিচালক, ওনার নানা শ্বশুর ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব মদিনা রহমতুল্লাহ আলাইহি খলিফা, আল্লাহ ওনাদের দোয়া যে কবুল, বদদুয়া যে কবুল, এর নমুনা বলছি। তিনি একবার ওয়াজ করতেছেন, ওনার ওয়াজ কি ছিল জানেন? সামাজিক ওয়াজ, হালাল হারাম, পাক না পাক, এগুলি ওনার ওয়াজ। উনি ওয়াজে বলতেছেন মানুষের পায়খানা তৈলাক্ত, এরপরে মানুষের হাত এগুলি একদম প্লেন না, রেক রেক, টিপ সই দিলে দেখবেন দাগ দাগ উঠে না। ইস্তেঞ্জা করার পরে ঢিলা অথবা টিস্যু দিয়ে ময়লার জায়গা পরিষ্কার করা নবীর সুন্নাত। আমরা তো ঢিলা টিস্যু এগুলি ব্যবহার করি না, এমনিতে ডাইরেক্ট পানি খরচ করি। ডাইরেক্ট পানি খরচ করলে হাতের মধ্যে সেই ময়লা লেগে যায়, অনুবীক্ষণ যন্ত্র দেখতে পাবেন, জীবাণু। এই জন্য বিজ্ঞান বলে বাথরুম থেকে বের হয়ে মাটি দিয়ে হাত পরিষ্কার করো, সাবান দিয়ে হাত পরিষ্কার করো, কিন্তু সেটা তো পেশাব পায়খানা করার পর ইসলামের বিধান কত সুন্দর, পানি খরচ করার আগে টিস্যু দিয়ে বা ঢিলা দিয়ে তুমি যদি সেই ময়লাযুক্ত জায়গা পরিষ্কার করো, তোমার হাতের মধ্যে আর জীবাণু আসবে না। সুবহানাল্লাহ। তিনি সে ওয়াজ করতেছিলেন, তিনি বলেন বিআই আসছে, বিআইয়ের জন্য রান্না বান্না করছে মোরগ। হঠাৎ করে বিআইনের বাথরুমের প্রয়োজন হলো, দৌড় দিল, সময় কম, সেখানে গিয়ে বাথরুম করার পর তাড়াতাড়ি পানি খরচ করে চলে আসলো, বিআইয়ের জন্য মুরগ পাক করতে হবে। হযরত বলতেছিলেন এই যে তাড়াহুড়া করে আসলো, কোনোভাবে পানি খরচ করে, এরপর এই হাত দিয়ে মুরগ কাটলো, মোরগ রান্না করলো, বিআই রেখে মুরগ খাওয়াইলো নাকি নাপাক খাওয়াইলো, এটা ছিল ওনার ওয়াজ। এমন সময়
এক ব্যক্তি দাঁড়ায় গেছে, কিছু বেয়াদব টাইপের আছে দেখবেন, আলেমদের সঙ্গে বেয়াদবি করতেন, তাদের বিরুদ্ধে কথা বলতেন। আল্লাহ আপনাকে কসম করে বলি, কেউ যদি আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেই, মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না, কালেমা নসিব হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে, 2 দিন আগে আর পরে তাদের পরিণতি এমন হয়েছে, শক্তিধর ক্ষমতাধর, যাদের এক তর্জনের ইশারায় দেশের লক্ষ কোটি মানুষ উঠতো আর বসতো। আল্লাহ পাক আলেমদের চোখের পানির বদৌলতে আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে এমন ক্ষমতা থেকে এমন ভাবে টেনে নামাইলেন, এমন দুর্বল বানাই দিলেন, জাতির উদ্দেশ্যে আধা ঘন্টা কথা বলবে সেই সময়টুকু পর্যন্ত আল্লাহ পাক দেন নাই। কতক্ষণ ঠিক নেবে আর যখন ঠিক নেবে, এমন দুর্বল, গণভবনের সামনের দরজা দিয়ে যেতে পারে না, গণভবনের পিছনের দরজা দিয়ে কোনোভাবে জানটা নিয়ে পালায়া মামুর বাড়ি দিল্লি যেতে বাধ্য ছিল আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। এক ব্যক্তি দাঁড়ায় বলতেছে, হুজুর আর কোন ওয়াজ পান না, এটার নাম ওয়াজ। হযরত তো অবাক হয়ে গেলেন, কি বলে, সাথে সাথে বইলা ফেলাইছে মুখ দিয়া, এসে বলছে লোকটা কি পাগল নাকি? বাস কাম হয়ে গেছে। পরের দিন থেকে লোকটা পাগল হয়ে গেছে, লুঙ্গি খুললে হাঁটে। আরে ভাই, আল্লাহ বলে যে দোয়াও কবুল। ফখর বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি, ওনার শোক সভা হতেছিল ব্রাহ্মণবাড়িয়া নিউ মার্কেটে। বহু লোক সেখানে একত্রিত হয়েছিলেন, হাজার হাজার উলামায়ে কেরাম, বিশাল বড় মজমা। বয়ান করতেছিলেন সিলেটের শাইখে বাগা। হঠাৎ করে ঝড় তুফান, প্রচন্ড বেগে ঝড় তুফান, মাহফিলটা ভেঙে যাচ্ছে, মানুষ ছুটাছুটি করছে। তিনি বললেন, থামেন, সবাই বসেন। সবাই বসছে, লাঠি উঠেছে এইভাবে আসমানের দিকে উঠে, আল্লাহ বৃষ্টি বন্ধ করবা, নাহলে বাড়িতে কিন্তু আসমান ফাড়াই যাবে। গল্প নামিয়া বিটিভির খবর না, বাস্তব কথা বলতেছি। বাড়ি দিয়া আসমান কিন্তু ফাড়াই নামু। সেদিন লক্ষ জনতা সাক্ষী, মাহফিলের আশপাশ এলাকাগুলো ঝড় তুফান দিয়া উড়াই ফেলতেছে, মাহফিলের লোকদের কোনো খবর ছিল না। আল্লাহ ওয়ালাদের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। আমরা যেন আল্লাহ ওয়ালাদের বদদোয়ার ভাগিদার না হয়, দোয়ার ভাগিদার যেন হয়, বলে আমিন। আল্লাহ তাআলা জানাই দিলেন, হে নূহ পয়গম্বর, তুমি যে জাতির পক্ষে দোয়া করো, তাদের মাগফিরাতের জন্য দোয়া করো, শোনো, তোমার জাতির লোকেরা যারা ঈমান এনেছে, এরা ব্যতীত নতুন করে আর কেউ ঈমান আনবে না। মুষ্টিময় কয়েকজন মানুষ মাত্র ঈমান এনেছিল। ওয়ামা আমানা মাআহু ইল্লা কলিল। মুষ্টিময় কয়েকজন মানুষ ঈমান এনেছিল। আল্লাহ পাক বললেন, হে নূহ পয়গম্বর, তোমার জাতিকে আমি বন্যার পানি দিয়ে ধ্বংস করে দেব। 950 বছর দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত, তাবলীগ করলেন, তাবলীগ। কয়েকজন মানুষ ঈমান আনলো। আল্লাহ বললেন, তোমার জাতির লোকেরা আমার অবাধ্যতায় লিপ্ত, আমার নাফরমানিতে লিপ্ত, তাদেরকে আমি ধ্বংস করে দেব, কাউকে রাখবো না, বন্যার পানি দিয়ে ভাসিয়ে দেব। হে নূহ পয়গম্বর, বন্যার পানি যখন চলে আসবে, তোমার জাতির লোকেরা যারা মুসলমান ইমানদার আর তুমি তোমার পরিবার, তোমরা কেমনে বাঁচবা? এই জন্য একটা নৌকা বানাও। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন। এবার আল্লাহ পাক বললেন,